উল্টো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিলেন। পাথর মারার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে বারবার বেহুশ হয়ে গিয়েছিলেন। একবার হুঁশ আসে, আবার তাকে পাথর মেরে বেহুশ করা হয়। ঘটনাক্রমে পালাক্রমে যখনই হুঁশ আসে তখনই তাকে পাথর মেরে বেহুশ করা হয়েছিল। হাজরিন ভাইরারে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের উপরে উঠে বসলেন। পাথরের উপরে উঠে বসার পরে ওই পাথরের উপরে উঠে বসে তাকিয়ে দেখেন আসমান থেকে মেঘখণ্ড এসে আপনার আমার নবীকে ছায়া দিচ্ছে। ওই মেঘখণ্ডের ভিতরে তাকিয়ে দেখতেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান আমরা ফেরেশতারা মিলে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিতে পারি। আপনি যদি চান আমরা ফেরেশতারা মিলে এই তায়েফের বংশটাকে শেষ করে দিতে পারি। আমরা ফেরেশতারা মিলে এই জমিনটাকে উল্টাই দিতে পারি। আপনি যদি চান এই তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দিতে পারি, আপনি একবার হুকুম দেন, একবার হুকুম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, হে ভাইরে আমার, আমি যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে ফেলি, আজকে এই তায়েফদেরকে যদি আমি ধ্বংস করে ফেলি, পরবর্তী প্রজন্ম যখন আসবে তাদের ভিতরে তো মুসলমান হয়ে যেতে পারে। আমি যদি এখনই তাদেরকে ধ্বংস করি তাহলে আমি পরবর্তী প্রজন্মের মুসলমান বান্দাগুলো কোথায় পাবো? জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে নিষেধ করে দিলেন যে কোনো প্রকার শাস্তির দরকার নেই। আমি হয়তোবা তাদেরকে বুঝাইতে পারি নাই, আমি হয়তোবা ইসলামের দাওয়াত সঠিকভাবে দিতে পারি নাই, আমি হয়তোবা তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে পারি নাই, আমি হয়তোবা কোনো জায়গায় ত্রুটি আছে, এই কারণেই আমাকে মানতেছে না। সুতরাং একদিন না একদিন বুঝবে, আজকে তোমরা যদি আক্রমণ করো তাহলে আমার উম্মত সংখ্যা কমে যাবে। আপনার আমার মাঝে রজব মাস চলে, যে মাসের মহিমা এত, গত জমা আলোচনা করেছি যে সকল মাস শ্রেষ্ঠ মাস, তবে আরবি 4টি মাস রয়েছে, যে 4টি মাসে যুদ্ধ বিদ্রোহ, মামলা হামলা, মারামারি, কাটাকাটি, হানাহানি আল্লাহ রাব্বুল আলামিন একান্তভাবে নিষেধ করে দিয়েছেন। সেই মাস হলো আপনার আমার এই রজব মাস। এই রজব মাসে আরেকটি মহিমান্বিত দিন হলো, বিস্ময়কর বিষয় হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হয়েছিল। পবিত্র মেরাজ যে ঘটিয়েছিলেন সেটাও এই মাসের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনার বিষয় নিয়েছি মেরাজ সম্পর্কে, আপনাদের সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই জানবো নবীজির মেরাজ যে হয়েছে এটা সত্য কিনা। কথা বলেন না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে এটা সত্য কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, আল্লাহর সাথে দেখা, জান্নাতের উপকাঠামো, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া দেখাইছেন এই মেরাজের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই যে মেরাজ যে হয়েছে এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যে মেরাজকে দুইটা অংশ করা হয়েছে, একটা হচ্ছে ইসরা, একটা কি ইসরা, আর একটা হলো মেরাজ। ইসরা মানে ওই রাতের ভ্রমণের প্রথম অংশ, রাতের যে ভ্রমণ করছে এটার প্রথম অংশকে কি বলে? ইসরা বলে। কি বলে? ইসরা বলে। এরপরে যা হয়েছে এটা হলো মেরাজ। এরপরে যা হয়েছে কি এটা হলো মেরাজ, যেটাকে বলা হয় ঊর্ধ্বলোক গমন। মেরাজ অর্থ কি? ঊর্ধ্বলোক গমন। সূরাতুল বনী ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, 1 নং আয়াতের ভিতরে বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র যেই মহান সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কিনা? যেই মহান সত্তা যিনি নিজ বান্দাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পাশাপাশি তার 4 পাশটাকে আমি বরকতময় করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আমার কাছে নিয়ে এসেছি। নিশ্চয়ই তিনি সবকিছু শ্রোতায় শোনেন, সবকিছু জানেন, সবকিছুর উপর জ্ঞান রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই যে প্রথম নম্বর আয়াতের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাওয়ার পর ঊর্ধ্বলোক গমন ঘটিয়েছেন। এই ঊর্ধ্বলোক গমন ঘটিয়ে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাত শুরু করে যা আছে সবকিছু, আসমানের উপর অংশে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া 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 আপনারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইছেন। মূলত এই যে ঘটনাবলী রয়েছে, এই ঘটনাবলী সম্পর্কেই তো এই মেরাজের আলোচনা। বুঝতে পারছি? সম্মানিত হাজরিন, ঊর্ধ্বলোক গমন বা মেরাজ হওয়ার আগের অবস্থা কিরকম ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছেন এর আগের অবস্থা এমন ছিল, সহিহ বুখারী শরীফের 3231 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়। হাদিস বর্ণনাকারী হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করেন, প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে উহুদের ময়দানে যে কষ্টের শিকার হয়েছেন এর চাইতে কি অন্য কোনো কষ্টের দিন রয়েছে? কি প্রশ্ন করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে যে উহুদের ময়দানে যে কষ্ট পাইছেন এর চাইতে কি কষ্টের কোনো জিন্দেগি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হে আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলাম, ইবনে কুলালকে যখন আমি ইসলামের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, আমি চেয়েছিলাম সে যেন মুসলমান হয়। এই কালেমার দাওয়াত দেওয়ার পরে সে মুসলমান না হয় উল্টো আমাকে পাগল বলে আখ্যা দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজে তো পাথর মারে মারি এবং অন্য অন্য ছোট ছোট তায়েফের ছোট ছোট শিশুর দ্বারা আমাকে পাথর মারায়। সবচাইতে কষ্টের হলো আমার ওই দিনটা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম প্রচারের দিক, তিনি যেভাবে ইসলাম প্রচার করেছেন, কাফেরদের মাঝখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, সাহাবায়ে কিরামদের জীবনের বিনিময়ে আজ এই পর্যন্ত ইসলাম এসে পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য এই পৃথিবীতে শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে রেখে গিয়েছেন। এই ইসলামকে হেফাজত করা আপনার আমার একান্ত নৈতিক দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য একটি রোল মডেল। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে উহুদের ময়দানের চাইতে, উহুদের কষ্টের চাইতে আর কোনো কষ্ট আছে কিনা, তিনি কিন্তু তায়েফের ময়দানটাকে বেছে নিয়েছেন, যে আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার পরে আমাকে পাগল বলে আখ্যা দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজিরিন ভাইরারে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুনালকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ওই কুলান দাওয়াতে রাজি না হয়ে উল্টো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিলেন। পাথর মারার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে বারবার বারবার বেহুশ হয়ে গিয়েছিলেন। একবার হুশ আসে, আবার তাকে পাথর মেরে বেহুশ করা হয়। ঘটনাক্রমে পালাক্রমে যখনই হুশ আসে তখনই তাকে পাথর মেরে বেহুশ করা হয়েছিল। হাজিরিন ভাইরারে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের উপরে উঠে বসলেন। পাথরের উপরে উঠে বসার পরে ওই পাথরের উপরে উঠে বসে তাকিয়ে দেখেন আসমান থেকে মেঘখণ্ড এসে আপনার আমার নবীকে ছায়া দিচ্ছে। ওই মেঘখণ্ডের ভিতরে তাকিয়ে দেখতেছেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান আমরা ফেরেশতারা মিলে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিতে পারি। আপনি যদি চান আমরা ফেরেশতারা মিলে এই তায়েফের বংশটাকে শেষ করে দিতে পারি। আমরা ফেরেশতারা মিলে এই জমিনটাকে উল্টাই দিতে পারি। আপনি যদি চান এই তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দিতে পারি। আপনি একবার হুকুম দেন, একবার হুকুম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, হে ভাইরে আমার,
আমি যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে ফেলি, আজকে এই তায়েবদেরকে যদি আমি ধ্বংস করে ফেলি, পরবর্তী প্রজন্ম যখন আসবে তাদের ভিতরে তো মুসলমান হয়ে যেতে পারে। আমি যদি এখনই তাদেরকে ধ্বংস করি, তাহলে আমি পরবর্তী প্রজন্মের মুসলমান বান্দাগুলো কোথায় পাবো? জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে নিষেধ করে দিলেন যে কোনো প্রকার শাস্তির দরকার নেই। আমি হয়তোবা তাদেরকে বুঝাইতে পারি নাই, আমি হয়তোবা ইসলামের দাওয়াত সঠিকভাবে দিতে পারি নাই, আমি হয়তোবা তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে পারি নাই, আমি হয়তোবা কোনো জায়গায় ত্রুটি আছে, এই কারণেই আমাকে মানতেছে না। সুতরাং একদিন না একদিন বুঝবে, আজকে তোমরা যদি আক্রমণ করো তাহলে আমার উম্মত সংখ্যা কমে যাবে। এই ছিল নবীর দাওয়াতের পরিমাণ। এখন আপনার আমার দাওয়াতের পরিমাণটা হলো এমন, যেই নবীর উসিলায় আপনি আমি জান্নাতে যাব, আপনি আমি সেই নবীকেই গুনাহগার মনে করি। আপনি আমি যেই সাহাবাদেরকে অনুসরণ করে আপনার আমার জীবন ব্যবস্থা মেনে নিব, কিন্তু সেই সাহাবাই কিরামদেরকে ভুল খোঁজার জন্য প্রস্তুতি গ্রহণ করি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকটা বুঝে জীবন যাপন করার মতো তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনার আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এইটা বিশ্বাস করা একটা ঈমানি দায়িত্ব। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় যে জিন্দেগি কাটিয়েছেন, মক্কার অনুকূলে যতক্ষণ ছিলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তার জীবনের আকার আকৃতি, তার জীবন ব্যবস্থা ছিল এক ধরনের। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তার জীবন দশা সম্পূর্ণ পাল্টে গেছে। সকলের কাছে প্রিয় ব্যক্তি ছিলেন, সবার কাছে ভালোবাসার পাত্র ছিলেন। যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, তখন তাদের কাছে অপ্রিয় হয়ে গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি মহব্বত করি ঠিকই, কিন্তু তার জীবন আদর্শ আপনার আমার বাস্তবায়ন আসে না। আমি মাঝে মাঝে বলি, আপনার আমার কানের ভিতরে আজানের শব্দ ঠিকই চলে আসে, কিন্তু আপনি আমি আজান দিতে পারি না। আপনার আমার সকলেরই জানা নামাজ পড়া ফরজ, কারণ নামাজ কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে, কিন্তু আপনি আমি ওই নামাজটাই পড়ি না। আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার জন্য টাকা পয়সা হয়ে গেলে হজ করা ফরজ, এটা আপনি আমি সকলেই জানি, কিন্তু আপনি আমি সেটা বাস্তবায়নে রূপান্তর করতে পারি না। সম্মানিত হাজরিন, আপনাকে আমাকে কিছু কিছু আমল ধরে রাখতে হবে। আপনি যাই করেন না কেন, আপনি যদি আমল না করেন, তাহলে সেই জীবনের কোনো মূল্য নাই। দুনিয়ার বাস্তবতা দেখেন, 20 বছর 30 বছর আপনার আমার লাইফ। একটি পুরুষ মানুষ তার জীবন দশাটা 20 বছর পর্যন্ত স্বাধীন চলে। কিরকম? বাবার আদৌলে যতক্ষণ পর্যন্ত থাকে, ততক্ষণ পর্যন্ত তার ইনকাম করতে হয় না। যখন 21 বছর 22 বছর হয়, তার মাথায় টেনশন আসে যে হারে আমার তো কাজবাজ করতে হবে। আর যদি পারেন বিবাহ করিয়ে দিতে, বিবাহ যখন হয়ে যায়, তখন অটোমেটিকলি কাজবাজের চিন্তা তার মাথায় চলে আসে। এই যাদের জন্য এত কিছু করতেছি, আপনি আমি করি, আপনি করি, সবাই তো করতেছি, কথা ঠিক কিনা? আপনারা আমার কাজবাজ করে সংসার চালাইতে হয় না? যেটাই করি না কেন, কিন্তু দিন শেষে আপনি কিন্তু একা। আমি মাঝে মাঝে বলে থাকি, সূর্য যখন উদিত হয়, তখন মনে হচ্ছে যে আসমান জমিনটাকে আলোকিত করে দিয়ে সব সময় মানুষের মাঝে আলো ফুটিয়ে রাখবে, কিন্তু সূর্য কিন্তু তার সঠিক সময় অস্ত চলে যায়। আপনি দিন শেষে একা। আপনি যে মানুষ হন না কেন, দিন শেষে আপনি আমি একা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শিক্ষা হলো এই যে জান্নাত জাহান্নামের যে পরিমাপ্তি রয়েছে, জান্নাত বলতে কিছু আছে কি নাই, এটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছে। জোরে বলো সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব কিরকম, সেটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পরে তিনি এটা বর্ণনা করেছেন হাদিসের ভিতরে, যে ওই জান্নাত জাহান্নাম যে রয়েছে, ওই জান্নাত জাহান্নাম যে রয়েছে, সকল ফেরেশতারা আমাকে সালাম দেয়, কিন্তু একটি ফেরেশতা মুখ গম্ভীর করেছিলেন। তিনি ছিলেন জাহান্নামের যে ফেরেশতারা ছিলেন, সেই মালিক দারোয়ান যে ছিলেন, তিনি মুখ গম্ভীর করেছিলেন।
প্রশ্ন করলেন যে হে জিবরিল, এনার মুখ কেন গম্ভীর? কারণ এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জাহান্নামের দায়িত্ব। এই যে জাহান্নাম জান্নাত, আপনি আমি ভয় করি কিনা? কথা বলেন না কেন? জাহান্নাম তো ভয় করা উচিত। আপনি আমি জান্নাত পাওয়ার আসে নামাজ আদায় করি না? কথা বলেন না কেন? জাহান্নাম আছে না? জাহান্নাম যে আছে বা নাই, একটু উদাহরণ দিই। কিরকম? বাড়িতে যাওয়ার পরে গ্যাস লাইট বা ম্যাচ লাইট দিয়ে আগুন ধরাইবেন, ওই আগুনের ভিতরে হাত দেবেন, তাহলে বুঝবেন যে জাহান্নাম আছে কিনা। এক কথায় তাহলে বুঝতে পারবেন জাহান্নাম আছে কিনা। বলতে পারেন যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, কেন? আপনি তো আগুনে হাত দিয়ে হাত রাখতে পারবেন। আপনি আমি ভয় করি ঠিকই। কিরকম ভয়? লোক দেখানো ভয়। আপনি আমি বলি যে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি তো বলি আপনি পারবেন। কিরকম? যে আপনি পারবেন, আপনি পারবেন বিধেই আপনার আমার দ্বারা নামাজ ছুটে যাচ্ছে। আপনি জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভিতরে থাকতে পারবেন বিধেই আপনার আমার দ্বারা রোজা ছুটে যাচ্ছে, আপনার আমার দ্বারা পর্দা ছুটে যাচ্ছে, আপনার আমার দ্বারা ইসলামের সকল ফরজ বিধানগুলো তরফ হয়ে যাচ্ছে, আপনার আমার দ্বারা নবীর সুন্নাত ছুটে যাচ্ছে। এখন বলতে পারেন যে আমি পারবো না, তারা মনে করবে এটা মিথ্যা কথা। আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, আপনাকে আমাকে পরিবর্তন আমলি জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। আপনার কাল হাসরের ময়দানে ওই হিসাব নেবে না যে আপনি কয়েকটা নামাজ পড়ছেন। কাল হাসরের ময়দানে ওই হিসাব নেবে না যে আপনি কয়টা রোজা রাখছেন। আপনার সহি আমল, নেক আমল যেটা রয়েছে, আমলে ছলে যেটা রয়েছে, ওই আমল আখলাকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওইটা ওজন দিবেন। ওজন দেওয়ার কারণে পদের পাল্লা এক পাশে, আপনার আমলের পাল্লা এক পাশে, যেটা ভারী হবে ওটার দ্বারা আপনার ফল নির্ণয় করা হবে। আমলে ছলে করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে বান্দা, হে উম্মত, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনি আমি নিজেকে একটু আমলের ভিতরে পরিবর্তন করাই। আপনি অনেকে চিন্তা করে দাড়ি যে একটু বড় হোক বা একটু বয়স হোক, বা মেয়েটা বিয়ে দিই কিংবা ছেলেটা বিবাহ করাই, এরপরে রাখি। আমি তো মনে করি তাহলে আপনি আমার হায়াতের গ্যারান্টি দিচ্ছেন যে আপনি 10 বছর পর্যন্ত বেঁচে থাকবেন। এই যে নিয়ম পন্থা রয়েছে, এই জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে আমলে জিন্দেগির ভিতর পরিবর্তন করুন। হাজিরিন ভাইরা আমার, একজন দাস ছিল আগেকার যুগে। মানুষের বাড়ি কাজ করত, কামলা দিত। মিশরের ভূমিতে দাস ক্রয় করা হতো। ওই দাস ক্রয় করার জন্য এক বাদশাহ চলে গেলেন যে তার বাড়িতে একজন দাসের প্রয়োজন রয়েছে। বাড়িতে চলে যাওয়ার পরে, ওই বাজারে যাওয়ার পরে বিবির কাছ থেকে নির্দেশনা নিলেন যে কিরকম ধরনের দাস আনবে, কিরকম ধরনের কাজের লোক আনবে। বিবি নির্দেশনা দিয়ে দিলেন। ওই নির্দেশনা অনুযায়ী বাজারে চলে গেলেন দাস ক্রয় করার জন্য, কাজের লোক ক্রয় করার জন্য। একজন কাজের লোক পাইলেন। কাজের লোকের সাথে সমস্ত কথা চুক্তি সবকিছু বনে বনে হলো। সব দুজনের সাথে মিলে গেল, নিয়ে চলে আসলো। আসতে আসতে বলতেছেন, হে মালিক, আপনার কাছে আমার একটা আরজি হলো। আমার 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আমার কাজটা দিনের বেলায় হতে হবে, আমি রাতের বেলায় কোনো কাজ করব না। বাদশা ডাক দিয়ে বললেন, ঠিক আছে। 2 নাম্বার শর্ত হলো যে আমাকে মাগরিবের পর থেকে ছেড়ে দিতে হবে। আমি কোথায় যাই, কি করি, কোনো খোঁজ খবর নিতে পারবেন না। আমি ঠিক সকালবেলা আপনার কাজের জন্য হাজির হয়ে যাব। 3 নাম্বার শর্ত হলো আমাকে একাকিত্বের একটা ঘর দিতে হবে। কি দিতে হবে? একা একটা ঘর দিতে হবে। ভালো লাগবে না, দরকার হয় কুড়ের ঘর দেন, দরকার হয় কুড়ের ঘর দেন, যেখানে আমি একা থাকবো, কোনো মানুষজন না আসে। একাকিত্বের একটা ঘর তৈরি করে দিবেন। এই 3টা শর্ত দিয়ে ওই দাস ওই রাজার সাথে, ওই বাদশার সাথে বাড়িতে চলে গেলেন। বাদশা সমস্ত প্রকার শর্ত মেনে নিলেন। তার সমস্ত শর্ত মেনে নিয়ে তিনি কাজ করতেছেন। হাজিরিন ভাইরা আমার, আপনার আমার সমাজের ভিতরে অনেক গরিব মানুষ দেখা যায়। আপনি আমি হাদিস পড়ি, গরিবরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কোন গরিব? যে গরিব নামাজ আদায় করে না, ওই গরিব। যে গরিব ভিক্ষার পাত্র নিয়ে জুমার নামাজের দিন দরজার সামনে দাঁড়িয়ে থাকে, অথচ ওই গরিব জুমার নামাজ আদায় করে না, ওই গরিব কি 500 বছর আগে জান্নাতে যাইবে? কথা বলেন না কেন? কোন গরিব? এই গরিব। নামাজ তো ফরজ, নামাজ আদায় করার পরে যা করুক, কিন্তু সেটা নামাজ না পড়ে মানুষের দ্বারে দ্বারে চাচ্ছে, ওই গরিব জান্নাতে যাবে? কিন্তু না,
হাদিসের মর্মার্থ হলো এই যে আমল থেকে যে গরিব রয়েছে, আপনার আমার যার আমল ভালো সে যদি গরিব হয় ওই বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হাজিরিন ভাইরা আমার, ওই যে বান্দাটা ছিল যে কাজের লোক হিসেবে বাড়িতে চলে আসছে, তিনি একাকিত্বের ঘরের ভিতরে বসে মাগরিব হতে না হতেই আহবিন নামাজ থেকে শুরু করে যত প্রকার নামাজ আছে তিনি ওই রাত্রিবেলা আদায় করেন। রাত্রিবেলা সারা রাত্র নামাজ আদায় করার পরে দিনের বেলা তিনি কাজে কর্মের ভিতরে মন দিয়ে দেয়। হাজিরিন ভাইরা আমার, ঘটনা হলো এই, আমি গোপন আমলের কথা বলতেছি। আপনি যাই করেন না কেন, যে কোনো একটা গোপন আমল করেন যেটা দুনিয়ার কোনো মানুষ জানবে না। যে কোনো একটা গোপন আমলকে আগলে ধরেন। আপনি 500 বার জিকির করেন, আপনি 1000 বার দুরূদ পড়েন, আপনি হাজার হাজার বার নবীর শানে দুরূদ পড়ে নবীকে খুশি করেন। আপনি নামাজের পাশাপাশি একটা সুন্নাতকে আগলে ধরেন, যেইটার কারণে আপনার জন্য কাল হাসরের ময়দান নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। হাজিরিন ভাইরা আমার, ওই বান্দা দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় ইবাদত করে। একদিন সন্দেহ জাগলো ওই বাদশার মনে যে হেরে এই গোলামটা কি করে। রাত্রিবেলা জানালার পাশ গিয়ে তাকিয়ে দেখতেছেন, জানালার ভিতর থেকে তাকিয়ে দেখতেছে ওই বান্দা সেজদায় পড়ে আছে। যেখান থেকে সেজদা দেয় আসমান ও জমিনের মাঝখানে যতটা জায়গা ছিল সমস্ত জায়গাটা আল্লাহ পাকের নূরের একটা পিলার তৈরি হয়ে গিয়েছে। তার মাথার কাছ থেকে আসমান পর্যন্ত এই পিলার পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ঘটনা, এটা আপনাকে আমাকে প্রলুব্ধ করে। ওই বান্দার যখন এই গোপন আমলটা জানতে পারলেন, স্ত্রীর সাথে আলাপ করলেন যে আমরা কাকে রাখছি, সে তো আল্লাহর প্রিয় একজন বান্দা। সকালবেলা ডাক দিয়ে বলতেছে আপনার কাজ করার প্রয়োজন নাই। যে কেন? যে আপনি তো আল্লাহর কাছে প্রিয় একজন বান্দা, আমরা দেখেছি আপনি যখন সেজদা দেন আসমান থেকে একটা পিলার এসে আপনার মাথা বরাবর দাঁড়িয়ে যায়, নূরের পিলার দেখেছি। সুতরাং আপনার কোনো কাজ করতে হবে না, আপনি এ জায়গায় থাকেন, আপনি খাইবেন, আপনি যা লাগে আমরা দিব, আপনার কোনো কাজ করাইতে আমরা পারবো না। যখন এই কথা বললেন, হাজিরিন ভাইরা আমার, আল্লাহর সাথে কানেকশন করে ফেললেন। ওয়ে কাবার মালিক, যেই আমলটা করতাম গোপনে, আজকে তুমি মানুষের সামনে সেটার প্রকাশ করে দিয়েছো। সুতরাং আমি তোমার কাছ থেকেই এটার পরিতৃপ্তি চাই, এটার ফল তোমার কাছ থেকেই পেতে চাই। দুনিয়ার মানুষ এটার জন্য আমাকে প্রশংসা করুক, আমি এটা চাই না। সুতরাং তুমি আমাকে এখনই এই দুনিয়া থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে জান্নাত চাই, আমি দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত হতে চাই না। এতটা গোপন আমল করেছেন। সম্মানিত হাজিরিন, এই যে আমল আখলাক রয়েছে এগুলো আগলায় ধরতে হবে। আপনি যদি নিজেকে আমলের ভিতরে পরিণত করতে পারেন, তাহলে আপনার আমার দ্বারা সমস্ত প্রকার ইসলামের ভালো ভালো কাজ হবে। এখন এক লোকের স্ত্রী পর্দা করে না, সে যদি পর্দার বয়ান করে জীবনে হবে? বলেন না কেন? এক লোকের নামাজ পড়ে না, সে যদি নামাজের কথা বলে জীবনে হবে? আপনি গোপনে গোপনে আপল ধরেন, তারপরে একজনকে দাওয়াত দেন, দেখবেন যে সে লোক উপকৃত হয়ে যাবে। ভালো লোক চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়। কথা ঠিক কিনা? আপনার আমার দ্বারা কোন প্রকার অন্যায় কাজ যেন না হয়। মানুষের জীবনের কিছু কিছু হক রয়েছে, যেমন জবান। এই জবানটা যদি ঠিক থাকে তাহলে আপনি মনে করবেন যে ইসলামের ভিতরে 25% ঢুকে গেছেন। তারপর মিথ্যা, এরপরে অশ্লীল। এই অশ্লীল কথাবার্তা যেন আপনার আমার জবান থেকে বের না হয়। জোর অনুরোধ আপনাদের কাছে, অশ্লীল কথাবার্তা যেন জবান থেকে বের না হয়, কারণ অশ্লীল কথাবার্তা আপনার আবার আমলকে সংকীর্ণ করে দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত ইমানদার তো ওই লোক যার মুখ থেকে সদা সর্বদা ভালো কথা বের হবে। এখন আপনি 20টা ভালো কথা বললেন, 5টা অশ্লীল কথা বলে ফেললেন, আপনাকে ইমানদার বলে গণ্য হবে না। মুমিনের মুখ থেকে কখনো অশ্লীল ফাহিশা কথাবার্তা বের হতে পারে না। যেটা হাসতে হাসতে বলেন, বা মানুষকে খুশি করার জন্য বলেন, বা ছোট ছোট পোলাপানকে খুশি করার জন্য বলেন, কখনই হবে না। আপনি যদি একটা ছোট পোলাকে বা ছোট একটা বাচ্চাকে যদি পিছন থেকে একটা টোকা মারেন, উদাহরণ ধরেন, এটা টোকা মারলেন, মুরব্বী মানুষ, এটা টোকা মারলেন, ওই ছেলে তাকে থাকবে। আর যদি চালাককে বলা হয় যে হে কতক্ষণে বয়, হ্যাঁ দিকে আমি খেয়াল রাখি, আপনি টোকা মারতেন, আপনার পিছ করে ধাক্কা মারবে। বর্তমান যুগের পোলাপান কিন্তু এরকম। আপনি একজনকে একটা হাসতামশা করে একজন গায়ে টোকা মারলেন, সে আপনার পিছনে কিল মারবে, মানুষজন কিছু চোখে দেখবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবকিছু পরিবর্তন করে সুন্দর একটা ইসলামিক জীবন যাপন করার মতো তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।